৬২ সালে শেখ মুজিবুর রহমানের জেল হয়েছিল দুর্নীতির দায়ে। জানেন আপনারা? কোনো ইতিহাসের বই এটা পাবেন না। একটা দুর্নীতিবাজ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে দিয়েছে একবারে ওভারটাইম জিরো টলারেন্সে নিয়ে এসে আমাদের ২০০০ টাকার মধ্যেই মাসে ২০০০ই পাইবেন এমন সিস্টেম করে। আমাদের ফ্যাক্টরিতে ওটি করে সানডে হলিডে কাজ করে সময় পাতাম না। হ্যাঁ, সেখানে কিসে গেল বেতন বাড়িয়ে গেলটা কোথায়? আমি দেখছি পিটিতে যে বেতন আমাদের টাকা না, এই ১২০০ টাকা বেসিক না, তখন পিটিতে কন্ট্রাক্টের লোকেরা কামাইছে ২৯০০। হ্যাঁ, ঠিক আছে, ২৮০০ বেতন পাইছে বিশাল বিশাল হেরাও দিচ্ছে। এই সময় ওই সেক্টর পিটির লোকেরা থাকে। চিন্তা করে এখন বেতন বাড়াইছে শেষ। আবার যে ১৭০০ যে ২০০০ করে দিয়ে ২-১ ঘন্টা যায় ওটি আমরা পাচ্ছি, আর পাবো না। ওই বেসিক নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মনে করেন যে আগে যে ১২০০ টাকা বেতন পাইছেন, ১৫০ টাকা বানাইছেন, মোবাইলে টাকা ভরিয়া ফোন করছেন, নিজে খাইছেন, এরপর পকেটে টাকা রয়েছে। ৫০০০ টাকা বেতন পান, ২২ টাকা পাঠাইলে থাকতে পারে না, এরপর নাই নাই বাকি খাইও আমি শান্তি পাই। যাই হোক, আমি সকল বাংলাদেশি যারা প্রবাসে আসতে চাচ্ছেন, মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন, তাদেরকে একটু সতর্ক করি, আহ্বান করি। মালয়েশিয়া এখনও কলিং দেয়নি, কলিংয়ের দেওয়ার আলোচনা চলছে। কেউ প্রতারিত হবেন না, প্রতারকদের খপ্পরে পড়বেন না, খুব সাবধান।